ওগো আমার খলিল, আপনি তাদেরকে টান দিয়া দিন, তারিখ দিয়ে দিন নবী গো। স্বাভাবিক একটা নমরুদ আমি আল্লাহর সাথে যুদ্ধ করবে, যুদ্ধর ঘোষণা দিয়েছি। আপনি তারিখ দিন, সময় নির্ধারণ করুন, কোন সময় আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সময় যখন নির্দিষ্ট হয়ে গেল, এখন যুদ্ধ হবে। নমরুদ ডাক যা বলে, ও ইব্রাহিম, তুমি না কইছিলা তোমার আল্লাহ বলে আমার সাথে যুদ্ধ করবো, কই? আমি বুঝতাম পারছি সমস্ত লোকদেরকে বলতেছে যে ইব্রাহিমের আল্লাহ বই পাইছে। কত বড় খারাপ, আল্লাহ বলে বই পাইছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি না বলো খলিল, তুমি না বলে তার বন্ধু, কই তোমার বন্ধু? বিপদ ফালায়া বন্ধু নাই, ইরানি বন্ধুর ফরিস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিস, ওগো নবীজি, সময় হইতে দিন, আমি আল্লাহ আসমান থেকে অগণিত আমার বাহিনী ফাড়াইয়া দিমুনি। সময় যখন হয়ে গেছে, খুব দূর থেকে নমরুদ তাকায়া দেখে তার লোকেরা নিজেরা তরবারি আঘাত করে, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মশা পৃথিবীতে ফাটাইয়া দিছে। মশার এমন স্পিড দিছে, খালি খামর দিলও। সুবহানাল্লাহ। একজনটা হাজার হাজার মশা যখন কামড় মারে, নমরুদ খুব দূর থেকে কয়, বাঁচার কোনো পথ নাই, দৌড় দেওয়ান লাগবো। বাঁচার পথ নাই তো, দৌড় দেওয়ান লাগবো। একটা সিন খুব দুর্বল, ল্যাংরা। হোটেলের নাম কি? ল্যাংরা। খুব দূর থেকে কয়, আল্লাহ আমি তো ল্যাংরা, এই টেলা টিলিত গেছি না, যদি ক্যামেরা ফালাই দে। এখন আমি যেহেতু ল্যাংরা, সবাই সবার হক আদায় করছে, আমি তো কিছু করতাম পারছি না। তা আমি কি করতাম? আমার একটা হক আদায় করবার তো। সুবহানাল্লাহ। প্রভু, সমস্ত সুস্থ সবল মশাগুলো নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ করছে। নমরুদের সমস্ত বাহিনী নাই, সব শেষ। আমি তো কিচ্ছু করলাম না, কেউরে ধরলাম না, কামড়ও দিলাম না। আল্লাহ বলে, ল্যাংরা, তোরে দিয়া এমন কিছু গঠাইয়া দিব, কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, উনি আপনাকে যে তিনটা কথা বলছেন, এই তিনটা আমল আমি করব, আমার কাছে ওনাকে বিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী, রাহমাতাল লিল আলামিন, আপনি আমার কাছে বিয়ে দিন, আমি তিনটা আমল করব। বিয়ে হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন, যুবক আমল করে না, রোজাও রাখে না, কোরআন তেলাওয়াত করে না। নেতা আল্লাহ নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সামনে না ওয়াদা দিয়েছিল উনি তিনটা আমল করবে, কিন্তু একটা আমলও করে না। রোজাও নাই, কোরআন খতমও নাই, নফল রোজাও নাই, নফল নামাজও নাই। যে মাত্র মহিলাকে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে বিচার দিল, এমনি আল্লাহ নবী ওই সাহাবীকে যখন ডাক দিয়েছেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ নবীজি মাত্র বললেন, এমনি সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তিনটা আমলের কথা বলেছিলেন, আমি প্রতিদিন ওই তিনটা আমল করি। সবাই মিল্লা একসাথে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যে বলেছেন, কেউ যদি রমজান মাস আসার পরে আর রমজান মাসের 30টা রোজা রাখা, আবার শাওয়াল মাসের যদি 6টা রোজা রাখে,
নবী গো এই ৩৬টা রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমল নামার মধ্যে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই ৩৬টা রোজা রাখলে এই সওয়াব। এখন আপনার আর প্রশ্ন হয়েছে যে তে আর রোজা রাখিয়া কী করতে হয়? এই ৩৬ তুই তো সারা বছর যদি বেশি রাখেন তে বেশি সওয়াব, ঠিক নেই? এটি হচ্ছে সংক্ষিপ্ত আর কি, যে যারা রাখে না, ঠিক আছে না, যারা রাখে না এরা লেগে কমপক্ষে এই ৩৬টা রোজা রাখলে মোটামুটি সওয়াব পাওয়া যাইব, যেহেতু নবী বলছেন সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলী যে বলেছেন কেউ যদি আসরের নামাজ জামাতের সহিত পড়ে ঘুমায়া যায়, আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এশারের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, তার আমল নামায় সারা রাত ঘুমানির পরেও নফল নামাজ পড়লেও যেই সওয়াব, ঘুমাইলেও সেই সওয়াব। এখন আমরা প্রশ্ন লাগতে পারে তার নামাজ ফিরে কী করতাম, তাহাজ্জুদের দরকার নেই, কিন্তু পরেও তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে না নাই? কিন্তু যারা পড়ে না, ঠিক না স্যার, যারা পড়ে না হেরার লিগা কমপক্ষে হইল এশারের নামাজটা আপনার জামাতের সহিত মসজিদে পড়তেন, আবার ফজরের নামাজটা পড়তেন। যারা নামাজ পড়ে না হেরার লাগা, যেরকম ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইকবাল্লাহ অসংখ্য গলিতবার বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, সূরাতুল ইখলাস একবার পড়লে এই সওয়াব। নবীজি আপনারা বলেছেন কেউ যদি 3 বার তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আমি সকালে 3 বার, বিকালে আবার 3 বার তেলাওয়াত করি। ও নবীজি এই জন্য তেলাওয়াত করি যেহেতু আপনি বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, 3 বার পড়লে এই সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী সকালে পড়ে 3 বার, আবার বিকালে 3 বার পড়ি। ও নবীজি আপনার কথা অনুযায়ী আমি খুব সংক্ষিপ্ত করে এই 3টা আমল করি। এখন প্রশ্নতে সূরা খালি ইখলাস তেলাওয়াত করবেন না, কোরআন শরীফ যদি কোরআন শরীফের যেই কোনো একটা অক্ষর যদি একবার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 10টা নেকি দিব। এ কোরআন শরীফ শিখতে হইলে এরকম মোহাম্মদপুর মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী হাঁটতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, এমনি নবী ডাক দিয়ে বলে, ইয়া আবু হুরায়রা, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে? এমনি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা আওয়াজ কি শুনতে পাও না? আওয়াজ কি শোনা যায় না? ওই যে আওয়াজ শোনো, একজন লোক সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবু হুরায়রা আল্লাহর নবী বলেন, যে লোকটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে
তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে এই সূরা তেলাওয়াত করলে জান্নাত যাওয়া খুব সহজ না কঠিন? জুড়ে বলেন। বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতে একটি ঘটনা উল্লেখ করছেন যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের মধ্যে একদল সাহাবী দিলেন, তাদের মধ্যে একজন ইমাম নিয়োজিত করলেন। ইমাম সাহেব তো নিয়োজিত করছেন, এখন ইমাম নিয়োগ দেওয়ার পর থেকে ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়ায়, ঠিক আছে, কিন্তু নামাজ শেষের রেখাত অন্য সূরা মিলা, আবার শেষের রেখাত সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। প্রতিদিন নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অন্য একটা সূরা যখন তেলাওয়াত করে قل يا أيها الكافرون মনে করেন শেষ করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তেলাওয়াত যখন শেষ করে আবার সূরাতুল ফাতিহা যখন দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করি, আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দ্বিতীয় রাকাতে প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সাহাবারা বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইমাম সাহেব দিয়েছেন এমন একজন ইমাম যিনি প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, উনি কি আর কোনো সূরা পায় নানি? সুবহানাল্লাহ। ইলা কি আর কোনো সূরা পায় না, খালি এক সূরা পড়ে। এখন ইমামতির চাকরি তো আর দেওয়ার যেত না, এরা চাকরি দিছে নবীজি। আর একটু জোরে কইন না, আলাপ বুঝতেছেন না আপনারা? অসুবিধা হইতেছে নি? আচ্ছা, না না ভাই, সারা রাত না, ড্রাইভার সাহেব পরে স্টক করে লাগবো যে একটা বাঙ্গা রাস্তা দিয়ে আইসি দিকে, আপনার ওই যে ক্যান্টনমেন্টের দিকে গাড়ি আমার খালি এমনি ঢুকে আবার উঠে আবার ঢুকে, দেখছেন ওই যে আমরা বিশ্বরুর থেকে বামন ভাইরা বিশ্বরুর থেকে ক্যান্টনমেন্টের দিকে আইসে, তো ভুল করছে আলহামদুলিল্লাহ, যাওয়ার সময় এদিকে যাইতে হইব, কারণ এদিক দায়া ভুল হয়েছে, কারণ এদিকের রাস্তা এত বাঙ্গা আগে জানতাম না, বুঝলি? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় আনছে, তো মোটামুটি আলাপ বুঝলে একটু হা না হয়ে পারবেন তো ইনশাআল্লাহ। আর যুবকরা যেহেতু আইছে, এরা হইতেছে আগে আও, কারণ মোটামুটি একটা অনুপ্রেরণ আছে। আর যেহেতু এরা যুবকরার ওয়াজ, এখন আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআন শরীফ থেকে যে সূরা তেলাওয়াত করছি, যেই সূরাটা সূরাতুল ইখলাস, খুব ছোট্ট সূরা, যদিও সূরাটা ছোট কিন্তু আমল ফজিলত বেশি। সুবহানাল্লাহ। এখন এই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য সূরা ভারী, কিন্তু এই সূরা বেশি ফরি কেন জানেননি? এই সূরার মধ্যে আমার আল্লাহর শান মান মর্যাদা, আল্লাহর পরিচয় তুল্লা ধরছে। এর লেগে এটা পড়লে আমার বড় মজা লাগে। নবী বলেন, যেহেতু তুমি এই সূরাকে ভালোবাসো, এই সূরাকে মহব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন নবীজির সামনে, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবীজি, এই যে দেখেন আপনার সাহাবী আবু যর আসতেছে। নবী বললেন, ও জিবরাইল, আবু যররে কি তুমি চিনো? সুবহানাল্লাহ। জিবরাইলকে যে মাত্র বলল, জিবরাইল, তুমি আবু যর গিফারিকে চিনো? লাগলে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আবু যর গিফারিকে শুধু আমি চিনব কেন? আসমানের উপরে আর জমিনের মধ্যে, আসমান জমিনে
যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলের কথার উত্তর দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যর গিফারির জিন্দেগিতে এমন কি আমল করেছে যে আমলের মদনথি, যে আমলের উদ্দেশ্য করে, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু যরকে তো সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারির এমন কোন আমল নাই, তার মধ্যে দুইটা আমল আছে খুব বেশি। একটা আমল হলো ওনার মধ্যে কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। অহংকার নাই, কি নাই? জুড়ে বলেন, কি নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে আরেকটা আমল আছে। আমলটা হলো উনি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার আবু যর সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, এজন্য আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। বলে, ও জিবরাইল, এই আমলটা কি আমার আবু যরের মধ্যে সীমাবদ্ধ নি? বলে, না। ও নবীজি, আপনার কোন উম্মত যদি দাউদকান্দি থেকে, মোহাম্মদপুর থেকে, আতিফারা থেকে, সিলেট থেকে, ইংল্যান্ড থেকে, লন্ডন, আমেরিকা থেকে সূরাতুল ইখলাস, তাইলে এই সূরা পড়ার বেশি দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তেলাওয়াত করার বদৌলতে তার আমল নামার মধ্যে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেয়। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টা বাড়ি বানায়া দিব। কেউ যদি 30 বার তেলাওয়াত করে, আর যদি 50 বার তেলাওয়াত করে দৈনিক, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন 50 বার তেলাওয়াত করার বদলতে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 5টা বাড়ি বানায়া দিব। তাইলে এই সূরা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দেখেন, একবার পড়েন সবাই, বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার তেলাওয়াত করছি, মিনিটও লাগছে না, কয়েক সেকেন্ডে শেষ, ঠিক নেই? তাহলে দেখবেন 5-6 বার 10 বার পড়লে, 20 বার পড়লে এত বেশি সময় লাগে না, অল্প সময় হইলেই সূরা ইখলাস তেলাওয়াত করা যায়, যেরকম, ঠিক নেই? এখন আজকে থেকে ওয়াদা দেন যে এই সূরা বেশি বেশি পড়বেন সবাই, জুড়ে ইনশাল্লাহ। আচ্ছা, বিয়া করছি, খাটা খাটা হাত তুলি, আমরা খাটা খাটা বিয়া করছি, হাত তুলি, বিয়ে যারা যারা করছি, আমরা ওয়াদা দিই যে আমরা বাড়িতে গিয়ে আমরা বড় রকম বেশি বেশি পড়তো, জুড়ে ইনশাল্লাহ। হাত লামান। আমরা মা বোন আত্মীয় স্বজন যারা আছে, মাইকের আওয়াজ তো বিদাইতে শুনতেছে, মা বোনদেরকেও বলবো, আপনারা ওই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তাবুকের যুদ্ধে চলে গেছেন। নবী যখন তাবুকের যুদ্ধে গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও নবীজি, আপনার একজন মায়ার সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, আপনার সাহাবী মুআবিয়া, উনি পৃথিবী থেকে বিদায় নিছেন, ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো মুআবিয়ার জানাজার নামাজ পড়ন লাগবো। নবী বললেন, মুআবিয়া কই দূর, 60 মাইল দূরে, এত দূরে মুআবিয়ার লাশ, আমি এখান থেকে কেমনে জানাজা পড়তাম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একটু মানে প্রস্তুতি নেন, আর মুআবিয়ার লাশ আনার দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখা। সুবহানাল্লাহ। কয়শো জুড়ে বলেন? খালি একবার বাড়ি দিলেই চলে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন না আপনারা? ইউসুফ নবীরে যখন কুয়ার ভিতরে ফেলাইব তখন আমি আসলাম উফরে হয়ে আসি। আল্লাহ কইল জিবরাইল ইউসুফের বাইরা কুয়ার ভিতরে ফেলাইয়া দিতেছে, দৌড় দেও। আমি উফরের থেকে যেমনে খালি নূরের ফাঁকা আমার ফাঁকার ডানা দিয়ে খালি বাড়ি দিছি, এখনো আয়া দেখি ইউসুফ কুয়ার ভিতরে গেছে না, ওর দেখো রয়েছে। আর হুজুরে কইন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে কুরবানি দিব। এই কুরবানির ওয়াজ না, খালি বুঝাইবার লাগে একটা উদাহরণ। কুরবানি দিব যখন আমাকে আল্লাহ বললেন যে দেখো আমার খলিলে খুদ কুরবানি দিলাইতেছে, দৌড় দেও। যেমনে কইছে দৌড় দেও, আমি তো উফরে। আল্লাহ কইছে জান্নাত থেকে দুম্বা লইয়া যাও। আমি জান্নাত থেকে গেছি আর একটা খালি লাড়া দিছি, আয়া দেখি এখনো চুরি রইছে, গেছে না। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় জিবরাইলেরও পাওয়ার আছে না? তিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। উনি উনার ডানা দিয়া খালি একটু ইশারা করলেন, নবী দেখলেন যে মুআবিয়ার লাশ আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী বিশ্বনবী জানাজার নামাজ যখন শুরু করলেন, অন্ধকার দেখা যায়, সূর্যের আলো আসে না। নবী জিবরাইলকে বললেন, জিবরাইল সূর্যের কি হলো, কোনো সমস্যা নাকি? বলে না। তখন নবীজি আপনার সাহাবী মুআবিয়া জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতারা জমিনে আসছে। সুবহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমান থেকে অসংখ্য গণিত ফেরেশতারা জমিনে আইছে, এজন্য সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন আমার মুআবিয়ার এমন কি আমল, যে আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা নিয়োজিত করেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার মুআবিয়ার একটা আমল ছিল, উনি প্রতিদিন সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। তাইলে এই সূরা বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে কইন আসেনি? আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। এখন আসেন ফজিলত সংক্ষিপ্ত খালি শেষ করলাম। এখন খালি যদি ফজিলত হইতা কয়েক ঘন্টা দিব গা। এখন আসেন এই সূরা কেন নাজিল হইল, সংক্ষিপ্ত কয়েকটা শানে নুজুল সংক্ষিপ্ত। এই সূরা নবীজির মক্কি জীবনে নাজিল হইছে। এই সূরা হইল কয় আয়াত পরিমাণ? 4 আয়াত। কয় আয়াত? এই সূরার 1 নম্বর আয়াতের শানে নুজুল হলো কাফির বেঈমান মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতে লাগলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি, আমরার খুদা ভগবানের অভাব নাই, শুধু কাবাগরের ভিতরে আমরা 360টা খুদা ফিট করে রাখছি। নাউজুবিল্লাহ কইতেন না? ও মুহাম্মদ, আর তুমি হও তোমার এক খুদা, আমরা 360টা রাখলাম ফিট হইরে। হ্যাঁ 360 জন রাখছি, এরপরে কাম হয় না, একজন না খালি। আমরা যেমন খুদা আছে, আর তাদের 2 নম্বর আয়াতের শানে নজুল হলো, তারা 2 নম্বর প্রশ্ন করছিল যে আমরার যেমন খুদা আছে, আমরা খুদা কিন্তু এক একটা এক এক জাত। আমরা একটা ভগবান, একটা মূর্তি হয়েছে খাড় দিয়া বানাইছে, একটা মূর্তি বন দিয়া বানাইছি, একটা মূর্তি রূপা দিয়া বানাইছি, একটা মূর্তি স্বর্ণ দিয়া বানাইছি, একটা মূর্তি মাটি দিয়া বানাইছি। তোমার যে আল্লাহ, তোমার যে ভগবান কি দিয়া বানাইছো? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি খাটের বানাই, রূপার বানাই, স্বর্ণের বানাই? 3 নম্বর আয়াতের শানে নুজুল হলো যে আমরার যেমন ভগবান আছে, ভগবতী আছে, মানে ভগবানের বউ, ঈশ্বর আছে, ঈশ্বরী আছে। আমরা খুদা আছে, খুদার ঘরের খুদি আছে, খুদা খুদি, খুদির বাচ্চাও আছে।
তোমার যে খুদা আছে, তোমার খুদার বাপের নাম কি? জোরে কইনা নাউজুবিল্লাহ। এই ছিল তাদের 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত শানে নজুল। 4 নম্বর প্রশ্ন হইল যে আমরার যে খুদা আছে, দেখতেই তো দেখা যায় খুব বড় বড় বিশাল বিশাল মূর্তি বানায় রাখছে, ফিট করে রাখছে, এইভাবে চিত করে রাখছে, জিব্বা বার করে রাখছে। এই যে আমরার যে ভগবান যে বানাইছি, আমরার ভগবান দেখতেই খুব বড় বড়। তোমার যে ভগবান আছে, তোমার ভগবানের সাইজ কেমন, দেখতে কেমন, কদ্দুর বড়, কদ্দুর লম্বা, একটু বর্ণনা দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা ইখলাস নাজিল করছে। আল্লাহ তাদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন 1 নম্বর আয়াত নাজিল করে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারা আপনাকে প্রশ্ন করছে আমি আল্লাহ কয়জন, একজন না দুইজন? তারা 33 কোটি দেবদেবীর পূজা করে কাবা ঘরের ভিতরে 360টা ভগবান ফিট করে রাখছে। ওগো নবীজি, আপনি তাদেরকে জানায়া দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, আমি আল্লাহ হলাম একক, অদ্বিতীয়, একজন। জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম আহাদের অসংখ্য গণিত ব্যাখ্যা করছেন। এর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ যদি 2 জন হইতো তে অসুবিধা হইতো, ঠেলাঠিলি হইতো, টাক্কাটাক্কি হইতো, নাই হইতো, কষ্ট হইতো, ঠিক নেই? একজনে হইতো রোদ দিমু, আরেকজনে হইতো না আমি এক দিমু। একজনে হইতো সূর্য উঠুক, আরেকজনে হইতো না চন্দ্র উঠুক, ঠিক না? আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, ওয়াহেদ বলে নাই। ওয়াহেদ ইসনা সালাসা আরবা খামসা। দেখেন, যদি ওয়াহেদ হইতো তে বুঝা যাইতো ওয়াহেদ পরে আরেকটা আছে। যদি 1 কইতো তাহলে 1 পরে 2 আছে। যদি 1 কইতো তো 1 পরে 2 আছে, 2 পরে 3 আছে, 3 পরে 4 5 6 7, ঠিক না? আল্লাহ বলছেন আহাদ বলছেন কেন? যে এজন্য আমি আল্লাহ হলাম একক, অদ্বিতীয়, দ্বিতীয় কোনো আল্লাহ আমার নাই। যেরকম আর 2 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে প্রশ্ন করেছিল, তোমার ভগবান কিসের তৈরি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, তাদের যে খোদাগুলো আছে, তাদের যে ভগবানগুলো আছে, তাদের ভগবান হলো খাটের মুখাপেক্ষী। খাট যত সময় আছে ভগবানও আছে, খাট নাই ভগবানও নাই। যেরকম ঠিক নেই? তাদের খোদাগুলো হলো বনের তৈরি। বন যত সময় আছে মূর্তি আছে, বন নাই মূর্তিও নাই, ঠিক নেই? খুব সুন্দর মূর্তির সামনে নিয়া খানি দে, আর খানি দিয়া খই, চিরা, মুড়ি, জিলাপি, মিষ্টি, কলা দিয়া খাও, ভগবান খাও। ভগবানে কি খায়? যখন খায়নি তনে খুদা তো খায় না। খুদার খানি মশাই খায়। মশাই এমনি খায় না, অক্ষরে ডাক্কা খায়। মশা যখন না তখন করে ডাক দিয়ে খা। এরপরে আবার যখন খায়া জাগা তখন খাই দিছি, যদি বেড়া হতে ফিরা, যখন ঠিক নেই। আর আল্লাহ বলেন, আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জন্মগত দিক দিয়া মরা, ঠিক নেই? যারা তাদেরকে ভগবান বানায়, যারা তাদেরকে মূর্তি বানায়, যারা তাদেরকে সেজদা করে ভগবান মানে, খোদা মানে, এরা কিন্তু জিন্দা নেই। মানুষগুলা জিন্দা মূর্তি বানাদের, এটা কিন্তু মরা। আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে গেছি। আল্লাহ নবী ওই ইহুদিকে ডাক দিয়া বলে, আপনার সাদরের ভিতরে কি? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমার চাদরের ভিতরে কে এটা আপনারে দেখান যাইতো না। নবী বলেন না, একটা বার দেখান চাদরের ভিতরে কি। যেই মাত্র চাদরের ভিতর থেকে বাহির করে এমনি তাকায়া দেখি তার ভগবান, তার মূর্তি, হাত নাই, ফাও নাই, চোখ নাই, খান নাই, বাঙ্গালাইছে। নবী বলে তোমার মূর্তি রেখে বাংলা কেন, তুমি বাঙ্গালাইছো? এমনি ডাক যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কেন বাংলাম? আপনি জানিলি আমি বাজারে গেছিলাম। বাজারও কই গেছে? বাজারও গেছি। বাজার থেকে আমার সময় যখন খরচ ফিরাইতাম, আমার হাত মাথার মধ্যে খরচ আর আমার বগল তুলির মাঝে আমার ভগবান মানে আমার খুদা মূর্তি। বাজার থেকে যখন আইতাম, এখন আদা ফতো আইসি পরে আমার ফেসাবে দিরালাইছে। কি ধরছে? তখন ফেসাবে ধরছে। ভগবান হইছে আমার কুলো। এখন ভগবান কুলোতে যদি প্রস্রাব করি তে ভগবানের তো আবার লজ্জাস্থান দেখে লাগব। তেল লেগা ভগবান এক জায়গা তুইছি, তে ভগবানের তো আবার খারাইতারে না। এটার একটা গাছের লগে খাড়া খুঁড়া তুইছি যে ও মূর্তি আমার বুকো খুদা, তুমি থাকো আমি একটু ফেসাব করে লই। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেসাবো বইছি সামনে, আমার পিছনে ছায়া দেখি শব্দ হইতেছে। এমনি আমি পিছনে চাইলাম, যেমনি পিছনে চাইছি এমনি ছায়া দেখি কুত্তা আমার মূর্তির মুখ মুত্তাছে। এই যে মুত্তাছে, আমি তো কইলাম ভগবান মুচ্চা দিছে, কাফরা দেও, কাফরা দেও, দূরে হো, টাটা ফালাই দো মুসলমান। এই যে ডাকলাম ইয়া রাসূলুল্লাহ, এই যে ডাকলাম, কুত্তা তার মুখ মুত্তাছে। কিন্তু কুত্তার একটা অভ্যাস হয়েছে, কুত্তা উঁচা জায়গা দেখা মুতে, ট্যাং তুললা মুতে, লামায় না। দেখছেন আপনারা? মুখ দিয়া হুঙ্গা দেখে এরপরে মুতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ জিগা, কী রে কুত্তা তুই ট্যাং তুললা মুতিস করে একবারে? ওই যে মোচন দেখায়া ও আল্লাহর বলি পবিত্রতা রক্ষা করি। বাপরে বাপ, কি করে কেমনে পবিত্রতা রক্ষা খরচ বলে? ট্যাং যদি না তুলি তে পেশাব যখন করি, পেশাবর সিটে গিয়া ট্যাঙ্গও ফিরে দিব গা, ও পবিত্রই দিব। এলিগা ট্যাং তুললা মুতি আল্লাহর অলি হ, ট্যাং যে তুলস মসন দিমান সে দিকালা, এটা তো ফরজ ঘিরে রাখস না কেন? আমরা দেশে অনেক আছে ফ্যান লাগায় খাড়ায় পেশাব করে, এরকম পবিত্রতা রক্ষা করে। কিন্তু লজ্জা স্থান ডাক্কা রাখা ফরজ মাতিন না করে। কুত্তা যখন পেশাব করে ইয়া রাসূলুল্লাহ এত চিল্লানি চিল্লাইলাম, ও ভগবান তোমার মুখের মাঝে কুত্তা মুত্তাছে, একটু দাও দেও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার দিয়ে চিল্লাইলাম ভগবান নিজেরে নিজে রক্ষা করেন, নিজেরই নিজে রক্ষা করেন। এমন ডাকলাম, একটা বারো ভগবান একটা ফাঁদ দিছে না। চিন্তা করলাম তোমার মতো ভগবানের দরকার নাই, যেই ভগবানের মুখের মাঝে কুত্তায় মুতে। ঠিক নেই? ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম না, তোমার মতো ভগবানের দরকার আমার নাই, ইমন ভগবানের দরকার নাই। কি ভগবান হইছো তুমি? আমার খুদা না, তুমি হুদা, তুমি আমার হুদা, খুদালা, তোমার মতো ভগবানের দরকার নাই। এজন্য বাইরে বেঙ্গেলাইছি, তুমি নিজেরই নিজে রক্ষা করতে পারো না। আমার উপরে যদি কুত্তা মুতে আমারে কেমনে তুমি রক্ষা করবা? ও গলবিজি, আর ইহুদি থাকতাম না, আর খুদা না, মূর্তির কথা শুনতাম না। আপনি আমারে ফলে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দিন আল্লাহুস সামাদ। ও নবীজি, যারা আপনাকে বলে আমি আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি না রূপার তৈরি, স্বর্ণের তৈরি কিনা, বনের তৈরি কিনা, অগলবী যে আপনি তাদেরকে জানায়া দিন আমি বনের তৈরি না। কারণ বন হলো, বন যে ভগবান বানাইছে এটা বনের মুখাফিক্ষি, দুটারে কাঠ দিয়া বানাইছে। কাঠ যত সময় আছে কাঠের ক্ষমতাই ভগবান আছে, কাঠ নাই মূর্তিও নাই। মাটি দিয়া যেটা বানাইছে, মাটি যত সময় আছে মূর্তিও আছে, মাটিও নাই মূর্তিও নাই। তুই ঠিক নেই? আল্লাহুস সামাদের অসংখ্য গণিত ব্যাখ্যা। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আমরার পালনেওয়ালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহুস সামাদ হলেন তিনি যার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া দাওয়া লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদের আরেকটা অর্থ হলো আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আছেন, যিনি থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বিশ্বনবীকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুস সামাদ তাদেরকে আপনি জানিয়ে দিন তাদের খোদাগুলা হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। মূর্তি যত সময় আছে নদী ফলাইয়া দিলে আর মূর্তির কোনো অস্তিত্ব থাকে না, মূর্তি নাই, মূর্তির খবরও নাই। কিন্তু আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ যা কিছু চাই তাই করতে পারি, আমার শক্তি ক্ষমতা বেশি, তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখাপেক্ষী, আমার কারো শক্তি নিয়ে চলতে হয় না, আমি আল্লাহর শক্তিতে তামাম পৃথিবী চলে। আমার কিচ্ছু করণ লাগে না, খাইলে খইলু হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুল أن يقول له كن فيكون। আল্লাহ বলেন আমি আল্লাহ কুন ফায়াকুন, খালি হইলেই ওয়া জায়গা। সুবহানাল্লাহ। 11টি হয়েছে। মুতামিম সাহেব কইতেছে যে আপনার কষ্ট হইব আর কাম কাজও যাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিশ্বনবীকে জানায়া দিয়েছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর পালনেওয়ালা। ওগো নবীজি, আমার শক্তির শেষ নাই, আমি আল্লাহর শক্তির কোনো শেষ নাই। আমি আল্লাহর শক্তির সাথে যারা আছে, যারা লাগদোয়ায়ে এরার শক্তি ফেল, আমি আল্লাহর শক্তির লগে কেউ পারে না। সুবহানাল্লাহ। কারো কি ক্ষমতা আসেনি? অগণবিদ আপনি তাদেরকে জানায়া দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সর্বশক্তিমান। আমার শক্তির সাথে পৃথিবীর কারো শক্তি চলে না। নমরুদ ফেরাউনের শক্তি, আমি আল্লাহর সাথে কারো শক্তি চলে না। নমরুদ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহরে আমি মেরে লাইছি, মারছি, যে এটা কি তোমার বিশ্বাস হয়নি? নাউজুবিল্লাহ। উপরে তীর মারছে, খুব লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্ত হয়ে এলাম। যখন তীর মারে, ও ইব্রাহিম মেরা লাইছি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহর চোখেও মারতে পারে না, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহ হলেন চিরঞ্জীব। নমরুদ বলে বিশ্বাস হয় না, বলে না আমার কোনো বিশ্বাস হয় না। নমরুদ বলে ঠিক আছে, যেহেতু তোমার বিশ্বাস হয় না, তোমার আল্লাহরে হোক, আমি নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার খলিল, আপনি তাদেরকে টাইম দিয়া দিন, তারিখ দিয়ে দিন নবী গো। স্বাভাবিক একটা নমরুদ আমি আল্লাহর সাথে যুদ্ধ করবে, যুদ্ধর ঘোষণা দিয়েছি। আপনার তারিখ দিন, সময় নির্ধারণ করুন, কোন সময় আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সময় যখন নির্দিষ্ট হয়ে গেল, এখন যুদ্ধ হবে। নমরুদ ডাক যা বলে, ও ইব্রাহিম, তুমি না কইছিলা তোমার আল্লাহ বলে আমার সাথে যুদ্ধ করব, কই? আমি বুঝতাম পারছি সমস্ত লোকদেরকে বলতেছে যে ইব্রাহিমের আল্লাহ বই পাইছে। কত বড় খারাপ, আল্লাহ বলে বই পাইছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, না ইব্রাহিম, তুমি না বলো খলিল, তুমি না বলে তার বন্ধু,
কই তোমার বন্ধু বিপদ ফালায়া বন্ধু নাই ইরানি বন্ধুর ফরিস আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিস ওগো নবীজি সময় হইতে দিন আমি আল্লাহ আসমান থেকে অগণিত আমার বাহিনী ফাড়াইয়া দিমুনি সময় যখন হয়ে গেছে খুব দূর থেকে নমরুদ তাকায়া দেখে তার লোকেরা নিজেরা তরবারি আঘাত করে আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মশা পৃথিবীতে ফাটাইয়া দিছে মশার এমন স্পিড দিছে খালি খামর দিলও সুবহানাল্লাহ একজনটা হাজার হাজার মশা যখন কামড় মারে নমরুদ খুব দূর থেকে হয় বাঁচার কোনো পথ নাই দৌড় দেওয়ান লাগবো বাঁচার পথ নাই তো দৌড় দেওয়ান লাগবো একটা সিন খুব দুর্বল ল্যাংরা যেটা হোটেলের নাম কি ল্যাংরা খুব দূর থেকে হয় আল্লাহ আমি তো ল্যাংরা এই টেলা টিলিত গেছি না যদি ক্যামেরা ফালাই দে এখন আমি যেহেতু ল্যাংরা সবাই সবার হক আদায় করছে আমি তো কিছু করতাম পারছি না তা আমি কি করতাম আমার একটা হক আদায় করবার তো সুবহানাল্লাহ কইতেন না প্রভু সমস্ত সুস্থ সবল মশাগুলো নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ করছে নমরুদের সমস্ত বাহিনী নাই সব শেষ আমি তো কিচ্ছু করলাম না কেউরে ধরলাম না কামড়ও দিলাম না আল্লাহ বলে ল্যাংরা তোরে দিয়া এমন কিছু গঠাইয়া দিব কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবো ল্যাংরা যা জলদি করে দৌড় দে ওই যে তাকায়া দেখ তাদের ভগবান তাদের খোদা নমরুদ দৌড় দিছে সিংহাসন লয়া দৌড় দিয়ে গিয়া ভিতরে ঢুক ল্যাংরা কো প্রভু গো কোন দিক দিয়া ঢুকতাম কোন লাইনে দেয়া কই এমন লাইনটা ঢুক নাকের ভিতরে দিয়ে গিয়া ঢুকবে সুবহান মারছে দূর ল্যাংরা যখন মশা মারে আর বাড়ি দে রড দিয়া যদি খুদারে বাড়ি দে খুদার মাথা ভাঙ্গা যাইব খুদা ইন্তেকাল করবো থাকতো না এর লেগা রবার্টের জিনিস আবিষ্কার করছে যেটা দিয়া জুতা বানায় সুবহানাল্লাহ আগে আইন ছিল নিয়ম ছিল যদি নমরুদ আমরার ভগবানের ঘরে ঢুকেন সেজদা দিয়া মাথা নত কইরা ঢুকবেন নাউজুবিল্লাহ আইন এখন ফাল্টাইয়া গেছে নতুন আইন জারি করছে কেউ যদি ভগবানের ঘরে ঢুকেন দুইটা জুতা হাতে লইবেন আর ভগবানের উফরে গিয়া মাথার দুইটা বাড়ি দিবেন সুবহানাল্লাহ দিন আরো জোরে সুবহানাল্লাহ নমরুদ ইব্রাহিম রে কত জ্বালান জ্বালাইলো তাই তো নমরুদ জুতার বাড়ি খাইলো ঠিক নেই ফেরাউন মুসা নবীকে কত জ্বালান জ্বালাইলো তাই তো ফেরাউন ফানি ডুবা মরিল ঠিক না হাসিনা বিডি আমরা মোল্লারে কত জ্বালান জ্বালাইলো তাই তো হাসিনা বিডি ইন্ডিয়া চইলা গেল বিরোধীরা আপনি দেখা দেখেন আল্লাহর শক্তির সাথে কারো শক্তি নাই যেটা বলেন আসলে আপনি দেখা দেখেন এখন আপনার মনে করেন যে বিএনপি যাইব ক্ষমতার সমস্যা নাই এখন যদি যাইতে হিসাব আছে আলেম ওলামার আপনার চাইবেন আওয়ামী লীগ বিএনপি দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দুই দলই তোমরা চালাইছে 50-56 বছর তো আওয়ামী লীগ বিএনপি আমরা চালাইছে মাতুই না করে এখন এমন চালানি চালাইছে খালি আমরা মারে জেলো দে ফাঁসি দে বাপরে বাপ খালি মোল্লারা দূরে দূরে মারে ও বাবা কোনো পাবলিককে মারে না কিন্তু আল্লাহর ক্ষমতা দেখাইয়া দিছে বিশ্বাস করুন আওয়ামী লীগের বিরোধী তো আমরা না বিএনপির বিরোধী তো আমরা না আমরা হতে হইছে যে যেই কোনো সরকার যে কোনো সময় যাক কিন্তু ইসলামটা কোরআন এবং হাদিস অনুযায়ী চালাক যেরকম ঠিক নেই কিন্তু আল্লাহ দেখাইয়া দিছে ও হাসিনা তোমারে আমি 10 বছর 15 বছর 5 বছরের লেগে এই বাংলাদেশটা আমানত দিছিলাম তোমার কাছে ঠিক নেই যিনি প্রেসিডেন্ট উনি হলেন আমাদের মাথার তাজ উনি আমাদের অভিভাবক উনি আমাদের সম্মানের মানুষ উনি দেশ চালাইব সুন্দর করে চালাইতো মাতিন না করে
এখন আমরা যদি কোনো খালি ফত পাই টেল্লা টেল্লা খালি যে মেম্বার হয় এখন আর মেম্বার হওয়া যায় না, এখন লাগে মেম্বার সাপ। এখন মেম্বার সাপ কন অল্প বেটা চেয়ারম্যান হয়েছে আমরা এলাকা, আমার নিজের গ্রাম বেটা রিক্সা চালাইছে চাচা, এবার বেটা মেম্বার হয়েছে। এখন বেটার সামনে গিয়ে আমরা কারণ মেম্বার সাপ বাড়িতে নেই, মানে মেম্বার সাপ হয়ে গেছে। আমরা সুনামগঞ্জ ছাত্র একজন আছে আবুল কালাম চৌধুরী, উনি আবার আওয়ামী লীগের খুব বড় নেতা। তো একদিন গাড়ি আপনার লামতাম, তো এখন এক লোকে হইতেছে হুজুর এই বাসার সামনে লাগবেন না, এটা হইছে মেয়র সাহেবের বাড়ি। আমি বললাম কালাম সাহেব, কালাম খুঁয়েন না, আবুল কালাম খুইলে সমস্যা, তার ফুলা ফাইন আছে, দেখলে আপনারা মারবে। নাউজুবিল্লাহ কইতেন না, কি পাওয়ার! বিশ্বাস করেন আল্লাহুস সামাদ, সমস্ত পাওয়ার শেষ আল্লাহুস সামাদ। আমি হলাম সমস্ত কিছুর পাওয়ার দেনওয়ালা কে? ইনি হলেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে দেয়া বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহর শক্তি ক্ষমতা তাম পৃথিবীর কারো কাছে ক্ষমতার জন্য যাওয়া লাগে না, কারো শক্তি দ্বারা আমি আল্লাহর চলতে হয় না। আল্লাহর শক্তি আল্লাহর কাছে, নবীর শক্তি নবীর কাছে, পীরের শক্তি পীরের কাছে, হুজুরের শক্তি হুজুরের কাছে। যেরকম ঠিক নেই? আর আমরার দেশও নামদারি কিছু বাবা আছে, আছে না নাই? আমরা ছিলেন তো অবস্থা খারাপ, আমার গ্রাম ও বাবারা মসজিদও নামাজ পড়ে না। কয়েকখানো নামাজ পড়ে কি করতাম? নাউজুবিল্লাহ। কয়েকখানো নামাজ পড়তাম, এই দাড়ি নাই, চুল নাই, সুদ খায়, নেশা করে, বেনমাজি, ইতান্তর লোক আমি নামাজ পড়তাম। বাবা চুল নাম পারে কে ঘুরায়, আপনি দেখেন। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহর শক্তি আছে ক্ষমতা আছে। আর এই বন্ড আল্লাহর দল নবীর দিয়া হয়নি গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর দল নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর দল খাজারি দিয়া রইলেন নবী মদিনায় শইয়া। নাউজুবিল্লাহ। খাজা নবীর দল ফাইয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফিরে না কালিহাত বাবা তোমার দরবারে। কেমন বাটফার! আল্লাহর দল বেলে নবীরে দেলাইছে। নাউজুবিল্লাহ। দল আল্লাহর ক্ষমতা কি নবীরে দেওয়ান লাগবো? জুড়ে হন। আবার নবীর ক্ষমতা কি খাজারে দেওয়ান লাগবে? খাজার জাগাত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ শক্তি আল্লাহর ওলি, কিন্তু খাজার নাম দিয়া এরা খাজা না, এরা গাজা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি যে কোনো দেশের যে কোনো ধরনের আলেম হন, সমস্যা আছে? আপনি দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি খুব বড় একজন আলেম মাতৃনগরে। গতকাল আমরা সিলেট আইছিল, আমার মাহফিল ছিল, কিন্তু কয়েক কিলোমিটার জাম। আমরার দেশের এক বন্ড হাসিবি দরবার থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির মাতা যেটা আইনা দিতে পারবো এর 10 লাখ টাকা পুরস্কার দেবে। আরো যেরকম নাউজুবিল্লাহ। ও কুমিল্লার মুসলমান, কত বড় সাহস! ডক্টর মিজানুর রহমান আজহারির মাতা, সেও টুপি পাঞ্জাবিওয়ালা। মিজান ভাই সেও টুপি পাঞ্জাবিওয়ালা, উনিও আলেম সেও আলেম, কিন্তু কত বড় খারাপ শেখ যদি তার মাথায় না দিতে পারো তো 10 লাখ টাকা দেবো। এতে 10 লাখ টাকা হয়ে আছে। আল্লাহ 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 হেদায়েত দেখুন। আমিন। আপনারা যারা যুবক আছেন হেরা দেখছেন, কিছুদিন আগে যখন ডক্টর মিজানুর রহমান আজহারি দেশও আইছিল, দেশও আবার পরে কয়েকজন আলেমরা ঢাকায় ডাকছেন, দেখছেন ভিডিও। তখন ডাকার পরে চাচা দেখছেন যে তাদের গরুয়ার বন্ডরার 2 জন আলেম আব্দুর রহমান আজহারি আর হাসান আজহারি, তারা 2 জনে গিয়া ডক্টর মিজানুর রহমান আজহারির সাথে বুক মিলাইছে। সুবহানাল্লাহ। আর হাসান আজহারির বাপ সে বলতেছে তোরা নতুন ঘুরা তওবা কর, তোর ঈমান নষ্ট হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? সে বলতেছে বন্ড তোদের ঈমান নষ্ট হয়ে গেছে। ও কুমিল্লার মুসলমান, যদি ঈমান আমার নতুন করে ঈমান আনন্দ লাগে, এর আগে আসিন মুসলমান, মুসলমান বাড়ার বউ মুসলমান।
যেরকম ঠিক নেই। এখন যেহেতু নতুন করে ইমান আনছে, বউ আর নাই, বউ তো শেষ নতুন না করে। একজন আলেম আরেকজন আলেমের সাথে বুক মিলাইছে, বলে ইমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বেশি বাড়াবাড়ির দরকার নেই। আমরা তাদেরকে গীবত করতেছি না। আমরা চাই সমস্ত আলেম, সমস্ত দরবারগুলা, আমি আলিয়া কৌমিয়া বুঝি না, সমস্ত আলেম এক হোক। যেরকম ঠিক নেই। কারণ আলেমুল আমারা দেশ চালাক বেশি না, 5টা বছর দেই না রে মোল্লারা চালাক ধরো, দেখুন না কেমন চালাক মাতিন না করে। সরমুনাই চালাক, সরমুনার হিসাব হুজুরই চালাক, আর জামাত হুজুরই চালাক, যে কোনো হিসাবে চালাক। মোল্লারা একটাবার সুযোগ দেই না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা বলে ইনশাআল্লাহ। তো যাই হোক, আয়াতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাজিল করে দেয়া বলেন, আল্লাহুস সামাদ। আপনি তাদেরকে বলুন, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ আর আরেকটা অর্থ হলো যিনি রাইতও দে দিনও দে। সুবহানাল্লাহ। তিন না, রাত দে কে, দিন দে কে? আল্লাহ। রাত আসেনি আপনার এলাকা, দিন আসেনি, সূর্য উঠেনি, চন্দ্র উঠেনি, শুক্র শনি রবিবার আয়নি, কিন্তু মানুষ পাল্টাইছে। যেরকম ঠিক নেই। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন পিঠার গুড়ি। লম্বা ওড়নাটা কাঁধে আছে জুলালো, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন পিঠার গুড়ি। লম্বা ওড়নাটা কাঁধে আছে জোলালো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেলের রানা। ঠিক কিনা? আরো যেরকম ঠিক নেই। এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেলের রানায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নেই তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, আছে না নাই? অনেক ছেলেরা দেখবেন চুল ডাকে রাখা পিছুটা বাঁধে, এরপরে কানের মাঝে বাইসা রিং লাগায়নি, টুটের মাঝেও লাগা। আমি চিন্তা করি তা খায় কেমনি? আল্লাহ। চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, ছানগ্লা চোখে তাপ যেন কোনো জমিদার। সুজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেখ নিয়ে, টুডে দেই লিপস্টিক, হাসি শুধু পিক পিক। আছে না নাই? চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, চানগ্লা চোখে তার যেন কোনো জমিদার। সুজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেখ নিয়ে, ঠুটে দেই লিপস্টিক, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হয় আল্লাহ। ঠিক নেই? সিরাইন তেমন বের ধরে এখন ভাই সাহেব, চুল বাট্টি করে রাইকা রাইকা আডে। আল্লাহ। এই সমস্ত সিরাইনদের আল্লাহ হেদায়েত দেখো না। আমিন। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মাকে দামি সেন্ট। আছে না নাই? ফোরা লেখা নাই, মূর্খ, কিন্তু মাপ দেখলে বুঝবেন মনে বেহাস। অনেক লোক আছে একটু কোয়ালিটির মতো, মামা কেমন আছেন, ভালো আছেন, বাপরে বাপ, বোঝা যায় খুব শিক্ষিত মাস্টার। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মাখে দামি সেন্ট। যাই বন্ধুর আড্ডাই, চিন্তা করে রাস্তায়। ঠিক কিনা? নিশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে। আছে না নাই? অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না। ঠিক কিনা? অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টুকাই বাবুর কানা। আল্লাহ। পৃথিবীর সব কিছু আছে, খালি দেখেন আপনার মানুষ পাল্টাইতেছে। ইলেকশন আইলে দেখবেন 500 টাকার লেগে ইমান বেচালা, 500 টাকার লেগে এখন ও আপনারে ভোট দিব ভাই সাহেব, আবার খাই এখন আপনারও দিন 500 টাকার লেগে ইমান বেচালা। দেখছেন না?
এমন কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই। আমরা তো হুজুর মানুষ, আমরা চেয়ারম্যান মেম্বাররা কষ্ট হুজুর এই লোকটা আমার তো টেখানে, হিলার তো টেখানে, হিলার তো টেখানে। যারা টেকা বাটে এরার থেকে যে টেকা নেয় এরা আপনার রিপোর্ট দেয়। আমি নিজে আমার চাচার ইলেকশন গাইছে আমার নিজে, তো নিজে গায়ে দেখলাম যে যেই লোকটা আমরা থেকেও টেকানে ঘুষ নেই, হুজুর আমরা কিছু হাত খরচ আছে, ফগট খরচ আছে, আত্মীয় স্বজন আছে, কিছু টেকা টোকা দেওয়ান লাগবো, আপনার তো নিব, হেতেও নিব, যে আপনার প্রশংসা করবো। ইমন লোক 500 টাকার লেখা ইমান বিচ্ছা ফালাই দিব, আছে না নাই? এজন্য তাহলে দেখুন শেষ কথাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাজিল করে দেয়া বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দেন, ওগো নবীজি আপনি তাদেরকে বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ দিন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি জানায়া দেন। তারা বলছিল তাদের খোদা আছে, খুদি আছে, ভগবান আছে, ভগবতী আছে, ঈশ্বর আছে, ঈশ্বরী আছে। তাদের ভগবানগুলা মূর্তিগুলার মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে। ওগো নবীজি আপনি তাদেরকে বলে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর দাদা দাদি কেউ নাই, আমার আল্লাহর সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, বউ নাই, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ হলাম নিরাকার, আমার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর রহমত। আর তারা বলছিল শেষ কথাটা শুনেন, তারা বলছিল যে তোমার আল্লাহ কেমন, কত বড়, দেখতে কেমন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন আমি আল্লাহর সমকক্ষ, সমান পৃথিবীর আর কেউ নাই। জুরে কোন সুবহানাল্লাহ।